হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডালিয়া রিমিশে। তোমাদের সকলকে ওয়েলকাম জানিয়ে আজ আবার একটা নিউ ভিডিও নিয়ে চলে আসলাম। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। দেখতে থাকো আজ একটা নতুন ভিডিও। তোমরা এতদিন আমার কৃষ্ণকালী মায়ের যে ভিডিওগুলো তোমাদের সাথে পোস্ট করেছি, সেই ভিডিওতে তোমরা এত সুন্দর আমাকে কমেন্ট করেছো সবাই, সত্যি আমার খুব ভালো লেগেছে। আর তোমাদের সাথে আপডেট শেয়ার করতে পেরেও আমার প্রচণ্ড ভালো লেগেছে। তো একটা দাদাভাই কমেন্ট করেছে, বোন তোমার কথা শুনে অনেক ভালো লাগলো, জয় কৃষ্ণকালী মায়ের জয়। সত্যি করে আমারও তোমাদের সাথে সবার সাথে এই যে ভিডিওগুলো আপডেটগুলো শেয়ার করতে পেরে অনেক ভালো লাগে। আর কৃষ্ণকালী মায়ের ভিডিও শেয়ার করেও আমার খুবই ভালো লাগে। কৃষ্ণকালী মায়ের ব্যাপারে যে কথাগুলো বলি না, বলার পর আমার মনটা সারাদিন এত ভালো হয়ে যায় কি বলবো। আর কৃষ্ণকালী মায়ের যেদিন থেকে আমি নাম জপ করি, মঙ্গলা মা যেদিন থেকে মানে প্রচার করেছে কৃষ্ণকালী মায়ের 108 বার নাম জপ করলে ভালো হয়, সেদিন থেকে নাম জপ যেদিন থেকে আমি দেখেছি সেদিন থেকেই করি। তো সেদিন থেকে কি বলবো, আমার জীবনে আস্তে আস্তে অনেক কিছু ভালো হচ্ছে, জীবনটা পুরোটাই আস্তে আস্তে চেঞ্জ হচ্ছে। তো মায়ের কাছে একটাই প্রার্থনা, যেন সুন্দরভাবে জীবন কাটাতে পারি, যে মনের ইচ্ছাগুলো আছে সেগুলো পূর্ণ করতে পারি। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। মঙ্গলা মায়ের জন্য আমরা কৃষ্ণকালী মাকে জানতে পেরেছি, চিনতে পেরেছি। তো সকলকে বলবো, মন্দির কিন্তু খুলে যাবে, খুব তাড়াতাড়ি খুলবে। গুরুত্বপূর্ণ কথা তোমরা কিন্তু প্রত্যেক দিনে শুনো, আমার ভিডিওগুলো দেখো, তোমাদেরও ভালো লাগবে, আমারও ভালো লাগবে তোমাদের সাথে শেয়ার করতে পেরে, তোমাদের কিছু জানাতে পারলে। তো কৃষ্ণকালী মায়ের মন্দির কিন্তু খুলবেই খুব তাড়াতাড়ি। আর কোথায় খুলবে, কবে খুলবে, সেগুলো আমরা খুব তাড়াতাড়ি তোমাদের সাথে শেয়ার করে দেবো। তার জন্য ভিডিওগুলো প্রত্যেক দিন দেখতে হবে। তো সত্যি কথা বলছি, যেদিন থেকে মায়ের নাম জপ করি না, সেদিন থেকে একটা মনের আলাদা একটা ভালো লাগা তৈরি হয়, বা অনেক কিছু থেকে দেখছি সেগুলো কিন্তু ভালো হয়। তো যাই হোক, সব কিছুটা মিলিয়ে তোমরা যারা কৃষ্ণকালী মায়ের ভক্ত আছো তারা কিন্তু বাড়িতে নাম জপ করো। আর মঙ্গলা মা তো নিজের মুখেই বলেছেন যে কৃষ্ণকালী মায়ের মন্দির কিন্তু খুলে যাবে, শুধু একটু অপেক্ষা করতে হবে, কারণ ভালো কাজ করতে গেলে তো অপেক্ষা করতে হয়, তাই না বলো? যদি খুব তাড়াতাড়ি করা হয় তাহলে তো আবার সে মায়ের মন্দির আবারও বন্ধ হয়ে যাওয়ার চান্স থাকতে পারে। তার জন্য পার্মানেন্টলিভাবে মায়ের একটা মন্দির হচ্ছে, তো সেই মন্দিরে মাকে পুজো করা হবে, মাকে প্রতিষ্ঠিত করা হবে। তো তোমরা তখন সকলে এসো। এখন কিন্তু কেউ প্লিজ এসো না, কারণ বারবারই তোমাদেরকে এই আপডেটটা দিচ্ছি, কারণ কৃষ্ণকালী মায়ের মন্দির কিন্তু এখনও খোলেনি। আর মঙ্গলা মায়ের যেখানে সোনামাকে পুজো করা হয়, ওখানে কিন্তু সকলকে যেতে দেওয়া হয় না, কারণ ওখানে একটু প্রবলেমের জন্য যেতে দেওয়া হয় না। তো যাই হোক, তোমাদেরকে এই আপডেট, ছোটো ছোটো আপডেটগুলো আমরা দিতে পারি, তো তার জন্য আমরাও অনেক কিন্তু খুশি হই, কারণ তোমাদেরকে বলতে পারলে আমরাও কিন্তু অনেক ভালো লাগে আমাদের, যে না সব মানুষকে, কোনো মানুষকে হেল্প করতে পারছি, আমরা তো এই ব্যাপারগুলো জানি, সেই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারছি। তো কৃষ্ণকালী মায়ের মন্দির কিন্তু এখন বন্ধ আছে, আর যেহেতু বন্ধ আছে সেজন্য তোমরা প্লিজ কেউ এসো না এখন। যেদিন মন্দির খোলা হবে সেদিন তোমরা এসো, আমি এই ভিডিওর মধ্যে এই চ্যানেলে তোমাদের সেই ভিডিও শেয়ার করে দেবো। তোমরা প্লিজ সাথে থেকো, পাশে থেকো। আর সকলকে বলবো, আজকের ভিডিওটা ছোট্ট একটা ভিডিও, আর কৃষ্ণকালী মায়ের নাম জপ করো সবাই, আমিও করি, তোমরা সকলেই করো। তো আজকে একটা ছোট্ট ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম, পুরো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। জয় কৃষ্ণকালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। আজকে ভিডিওটা এই পর্যন্তই।